এই কিতা কিন্তু আমাদের শরীরটাতে ছিল না। এই কিতার বাইক এখানে কেন আসছে, কি কি সমস্যার জন্য আসছে, কি কি সুবিধার জন্য আসছে, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সাথে শেয়ার করব। আজকে না, সবসময় আপনাদের সাথে গুরুত্বপূর্ণ টপিকগুলোই শেয়ার করার জন্য চেষ্টা করি। আমার সাথে যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি ফুড ডেলিভারি কাজ করি। ফুড ডেলিভারি বলতে কি, সৌদি আরবে অনেকগুলো ফুড ডেলিভারি কোম্পানি আছে। ফুড ডেলিভারি কোম্পানি হাঙ্গার স্টেশন আছে, ইটা আছে। আমি কাজ করি হাঙ্গার স্টেশনে। তো আজকে স্পেশালি আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো না। একটা বিষয়ের মধ্যে অনেকগুলো ইনফরমেশন থাকবে, অনেকগুলো তথ্য থাকবে, যেটা আসলে আপনার জন্য অনেক উপকারে আসবে। যারা বিশেষ করে নতুনদের জন্য বিশেষ করে কাজে আসবে। কালকে আমি অনেকগুলা ভাইয়ের সাথে কথা হয়েছে, অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হয়েছি, অনেকের সাথে যোগাযোগ করছি। একটাই জিনিস আমার কাছে খুব বেশি খারাপ লাগছে, এবং কি খুব বেশি খারাপ লাগছে, যেটা আসলে নতুনরা আসলে এখানে খুব বেশি বেকায়দায় পড়বে, খুব বেশি ঝামেলায় পড়বে। তো এই জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আমি হাঙ্গার স্টেশনে কাজ করি। আজকে কিন্তু হাঙ্গার স্টেশন নিয়ে কোনো কথা বলবো না, আজকে কথা বলবো স্পেশালি কিতা নিয়ে। ঠিক আছে, আমার সাথে দেখতে পাচ্ছেন হাঙ্গার স্টেশন আছে, আমার সাথে কিতাও আছে। ঠিক আছে, এই কিতা কিন্তু আমাদের শরীরটাতে ছিল না। এই কিতার বাইক এখানে কেন আসছে, কি কি সমস্যার জন্য আসছে, কি কি সুবিধার জন্য আসছে, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। হাঙ্গার আজকে বাদ, হাঙ্গার নিয়ে কথা বলবো না। হাঙ্গার নিয়ে অনেক ভিডিও ইনফরমেশন শেয়ার করি। যাদের হাঙ্গার নিয়ে জানার প্রয়োজন বা অন্য কিছু নিয়ে প্রয়োজন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার মেসেঞ্জারে নক করবেন। মেসেঞ্জারে না পালে আমাকে ফেসবুক পোস্টের ইনবক্সে অনেকে নক করে, ওটা আমার বেশি নজরে আসে। ফেসবুক পোস্টের কমেন্ট করবেন, ওটা আমার বেশি নজরে আসবে। ওটা দেখলে আসলে সাথে সাথে রিপ্লাই করতে পারি। ব্যস্ততার কারণে অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি না, এই জন্য ভিডিও তৈরি করি। তো কিতা নিয়ে যেটা কথা বলবো, আপনারা কিতার সুবিধা অসুবিধা গুলাই জানছেন, অনেক আগের যেগুলা জানছেন। এখনকার যে সুবিধা অসুবিধা গুলা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি উপকৃত হবেন। আসলে কিতা কোম্পানিটা নতুন আসছে সৌদি আরবের বাজারে। হাঙ্গারটা অনেক বছর আগ থেকে, হাঙ্গার আজকে অনেক বছর, 4 5 6 বা 6 7 বছর হয়ে গেছে হাঙ্গারটা। অনেকেই কাজ করতেছে হাঙ্গারের। হাঙ্গারের সিস্টেম, কিতার সিস্টেম, এটা হচ্ছে অনলাইন সিস্টেম। অনলাইন সিস্টেমটা ডে বাই ডে চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার কারণে এক এক দিন এক এক রুলস আসে। ফুড ডেলিভারির রুলস আসে, তারপরে হুকুমা থেকে রুলস আসে। এই রুলস গুলো চেঞ্জ করে কাজ করতে হয়। তো আসলে কিটা নিয়ে যে কথাটা বলবো, আসলে এই বাইকটা এখানে কেন আসছে এই জিনিসটা একটু ভিডিওর পরে বলি। কিটার আগে ভালো এবং মন্দ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশ থেকে অনেকেই তো বলতেছে বাইক কিটা আসবো, কিটায় কাজ করবো, হাঙ্গার ভালো না। কিতার ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাই বলি। কিতার ব্যাপারটা হচ্ছে, কিতার নতুন আসার কারণে, কিতার নতুন আসার পরে প্রচুর পরিমাণে অফার দিছে। প্রচুর পরিমাণ বলতে এত পরিমাণে অফার দিছে, যেটা আপনি একটা অর্ডার করছেন, অর্ডার করলে সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। ক্যাশব্যাক তো বুঝেন, আপনি অর্ডার যে টাকা দিয়ে করছেন ওই টাকাটা আবার সাথে সাথে ঘন্টা 2 ঘন্টা পরে ওই টাকাটা পেয়ে যাচ্ছেন। কিতা এরকম ইনভেস্ট করছে, ইনভেস্ট করে মানুষদেরকে এখানে ঝুঁকাইছে। এখানে ঝুঁকানোর পরে রাইডার ঝুঁকাইছে, কাস্টমার ঝুঁকাইছে, এখানে আনছে। আনার পরে তাদের সেলস বেড়ে গেছে। সেলস বাড়ার কারণে তাদের অবস্থানটা খুব বেশি ভালো ছিল শুরু অবস্থা। এখনকার কি অবস্থা? এখনকার অবস্থা হচ্ছে আপনার কিতাতে আপনার সুবিধা যেরকম আপনারা জানছেন, সুবিধার পাশাপাশি অসুবিধাও বেড়ে গেছে। অসুবিধাটা কি, আপনার দেখা গেছে যে কিতাতে টাইম টু টাইম যাইতে হয়। আপনার কিতাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়। হাঙ্গার স্টেশনে কিন্তু নির্দিষ্ট সময় দেয় না। আপনি একটু 10 মিনিট লেট হইলেও আপনাকে গেরামা দেয় না। কিতাতে কিন্তু আপনার লেট হলে আপনাকে গেরামা দিয়ে দেয়। তারপরে আপনার টাইম টু টাইম যাইতে হয় কাস্টমারের কাছে, তারপরে রেস্টুরেন্টে টাইম টু টাইম যাইতে হয়। এক্ষেত্রে যদি আপনার অবহেলা হয়, আপনার দেরি হয়, এক্ষেত্রে আপনি গেরামার মুখোমুখি হবেন, আপনাকে জরিমানা করবে, এগুলো আপনাকে সাফার করতে হবে। হ্যাঁ, কিতাতে কিন্তু এখনো সুযোগ সুবিধা চলতেছে। কেউ শরিকার বাহিরে কাজ করতেছে। শরিকের বাহিরে বলতে কি, নিজের বাইক, নিজের সবকিছু, নিজের গাড়ি, 4 5 হাজার 6 হাজার রিয়াল বেতন দিচ্ছে এরকম। আবার শরিকের মাধ্যমে কাফালা করতেছে, 1800 রিয়াল 2000 রিয়াল স্যালারি দিচ্ছে এরকম। হাঙ্গারে যেরকম আপনার এক মাতাম থেকে 2 অর্ডার আসে, অন্য মাতাম থেকে আসে না ডাবল অর্ডার দিলে। কিতাতে কিন্তু এরকম সিস্টেমটা নাই। কিতাতে সিস্টেমটা হচ্ছে আপনার একটা এই মাতাম থেকে দিয়ে একটা দেখা গেছে 3 কিলোমিটার দূরে বা 1 কিলোমিটার দূরে বা 500 মিটার দূরে এরকম মাতাম থেকে দেয়। একই মাতাম থেকেও দেয়, আলাদা আলাদা মাতাম থেকেও দেয়। এটা কিন্তু ফেরার কাজ। আপনি বাইক নিয়ে যাবেন, গাড়ি নিয়ে যাবেন, সৌদি আরবের রাস্তাগুলো কেমন সেটা তো আপনারা জানেন না, যারা আসছেন তারা জানেন। তো এক্ষেত্রে একটু কিতাতে ফেরা হয়। তো এই বাইকটা এখানে কেন আসছে এই জিনিসটা এবার বলি। এই বাইকটা এখানে আসার অর্থ হচ্ছে, এই যে আমাদের শরিকাতে কিন্তু কিতা নাই। শরিকা মানে কোম্পানি, আমাদের কোম্পানিতে কিতা নাই। এক্সট্রা হাঙ্গার স্টেশন এবং কি আমাদের নামে জায়েজ ছিল, জায়েজ গুলো এগুলো ভাড়া বাহিরে দিছে, বাহিরে চলে। তো কিতা এখানে আসার অর্থ হচ্ছে, কিতার যে শরিকা
একটা শরিকা থেকে এই বন্ধ হয়ে গেছে, একটা শরিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই বাইকগুলো আমাদের কিনছে। এখানে 1 2 3 এখানে অনেকগুলো বাইক আছে, প্রায় 20টা নাকি 40টা বাইক কালকে আমাদের শরিকাতে কি তার বাইক কিনছে। তো ওই শরিকাটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন, আমি কিন্তু এতটা ফ্যাস গোজ দিয়ে বুঝাচ্ছি না। কেন বন্ধ হয়ে গেছে, আপনার বেতন দিতে পারতেছে না, তারপরে আপনার আরো নানান রকম ঝামেলা, বেতন কাটে এই সেই নানান রকম ঝামেলা। ফুড ডেলিভারি কাজের সিস্টেমটা হচ্ছে এটা, আপনি অ্যাকুরেট বেতন পাবেন না টার্গেট না হলে, ঠিক আছে? অনেক ফেরা, টার্গেট না হলে বেতন পাওয়া যায় না, টার্গেট না হলে ঠিক মতো কাজ করা যায় না, অনেক ফেরার মধ্যে থাকতে হয়। তো এই কোম্পানিগুলা, এই রাইডার গুলো দেখা গেছে হয়তো বা ফালাই গেছে বা কাজ করতেছে না, কাজ অফ করে দিছে, এই জন্য এই শরিকাটা বন্ধ হয়ে গেছে বিদায় আমাদের শরিকা এই বাইকগুলো কিনে ফেলছে। আমাদের শরিকাতে কিন্তু কিতা নাই, কিতা চলবে না, হাঙ্গারে চলবে এই বাইকগুলোতে। হাঙ্গারের ব্যাগ লাগাবে, হাঙ্গারের ব্যাগ লাগায় হাঙ্গার চলবে, ঠিক আছে? তো কিতাতে যারা বাংলাদেশ থেকে আসবেন তারা একটু ভেবে চিন্তে আসবেন, যে লোকের মাধ্যমে। বিশেষ করে আমি আপনাদেরকে সবসময় সচেতন করি যে আপনারা দালালের মাধ্যমে আসিয়েন না বা এজেন্সির মাধ্যমে আসিয়েন না। আপনাকে লোড আনলোড বিষয় আনবে, লোড আনলোড বিষয় এনে হয়তো হাঙ্গারের শরিকাতে বিক্রি করে দিবে, নয় কিতার শরিকাতে বিক্রি করে দিবে। হ্যাঁ, আপনাকে বলবে একটা, হবে আরেকটা। আপনারা বাংলাদেশ থেকে আসার সময় সবকিছু বুঝে শুনে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আসেন। প্রয়োজনে একটা দলিল করেন, একটা স্টাম্প করেন, স্টাম্প করে ভালোভাবে একটা লেখেন, লিখে আপনার সাক্ষী রাখেন, সাক্ষী রেখে আসেন, যেন তাকে এখানে আসি কথা কাজে না মিললে ধরতে পারেন। হ্যাঁ, ওরকম ভাবে আসেন। আর ওরকম ভাবে যদি না হয় ভাই, বিশেষ রিকমেন্ডেশন থাকবে, বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা একটা ভালো লোকের মাধ্যমে আসেন। পরিচিত লোক আছে, সৌদি আরবের অবস্থা কেমন, দুবাইয়ের অবস্থা কেমন, কাতারের অবস্থা কেমন, মিডল ইস্টের অবস্থাটা কেমন, সোজা কথা, এটা আপনারা আত্মীয় স্বজন থাকবে, বন্ধু বান্ধব থাকবে, তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে আসেন, তাহলে উপকার হবে, বিপদে পড়বেন না। প্রবাসের মাটিতে এসে ঋণ করে আসতেছেন, আসি সাথে সাথে কাজে নামতে পারবেন না। এই যে আমি সবসময় যাদের এক একজন দিয়ে ভিডিও করি, আমার ভিডিওর অপোজিটে যে লোকগুলো থাকে, এই লোকগুলো বসে থাকে। এই লোকটা আসছে আজকে, মানে আমার রুমমেট এমদাদ ভাই, উনি আসছে আজকে 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, উনি এখনো কাজে নামতে পারেনি, এখনো লাইসেন্সটা হয় নাই। লাইসেন্স না হওয়ার কারণে আপনার এখনো কাজে নামতে পারে নাই। উনি কিন্তু ঋণ করে আসছে, সে 5.5 লাখ টাকা খরচ করে আসছে এক দালালের মাধ্যমে। উনি এক দালালের খপ্পরে পড়ে না, উনি 3 দালালের খপ্পরে পড়ছে। 3 দালালের খপ্পরে পড়ে 5.5 লাখ টাকা দিয়ে আসছে। সরাসরি ফুড ডেলিভারির কাজে আসতে কিন্তু এত টাকা লাগে না। 15 মাসেরই কামাতে আসতে 4.5 লাখ 4,70,000 80,000 এরকম খরচ হয়। এটা বিমান টিকিটের উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নির্ভর করে। 5 লাখ টাকাও খরচ হয় না। আপনারা যে সময় আসেন, যেভাবে আসেন, একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আসেন। বিদেশ লাইফে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, উপকার হবে, ক্ষতি হবে না, ঠিক আছে? তো কিতাতে আপনার আবার ফ্রিল্যান্সার সিস্টেম ছিল, ফ্রিল্যান্সার সিস্টেম গুলো আপনার অনেক আইডি বন্ধ হয়ে গেছে এবং অনেক আইডি এখনো আছে, বন্ধ হয় নাই। হাঙ্গারে আজনবি আইডি গুলো বন্ধ হয়ে গেছে, কিতাতে কিন্তু অনেক আইডি এখনো খোলা আছে, খোলা এখন নতুন করে খোলা যাচ্ছে না। সৌদির আইডি গুলো পাওয়া যাচ্ছে, কিন্তু সৌদির আইডি গুলাতে, কিতার আইডি গুলাতে তলব আসতেছে না, খুব কম, খুব কম আসতেছে। হাঙ্গারের সৌদির আইডি গুলাতে তলব আসতেছে, সৌদির ফ্রিল্যান্সার যে আইডি গুলো, ওই আইডি গুলাতে তলব আসতেছে। তো ব্যাপারটা আসলে বুঝতে পারতেন। আজকে ইনফরমেশনটা শেয়ার করার অর্থ হচ্ছে যে আমার যে নতুন ভাইয়েরা আছেন, নতুন আসবেন বা নতুন সৌদি আরবে অবস্থান করতেছেন, কাফালা হবেন, অনেকেই কিতাতে কাফালা হচ্ছে, ভেবে চিন্তে কাফালা হইয়েন। ভালো শরীরে ছাড়া কাফালা হইয়েন না, বেতন পাবেন না। দেখা গেছে সারা মাস কষ্ট করলেন, বেতন দেবে না। ভালো কোনো শরীর, আমি চাইলে কি করতে পারি ভাই জানেন? আমি চাইলে মাসের মধ্যে 20-25টা লোক কাফালা করতে পারি। আমি চাইলে কাফালা করে প্রতি লোক থেকে আমি আপনাদের কাছ থেকে টাকা খাবো না, শরিকা থেকে আমাকে 500 রিয়াল করে দেবে, এরকম সিস্টেম আছে। কিন্তু আমি এরকম কাজ করবো না ভাই, এরকম কাজ আমার দ্বারা সম্ভব না। আমি যদি 1 টাকায় খাই, 100 টাকা খাই, 500 টাকা খাই, আপনাকে বলে খাবো, আপনাকে বলবো ভাই এই কাজে এত টাকা লাগবে, এই কাজে আমাকে এত টাকা দিতে হবে, ঠিক আছে? আপনার সাধ্য হইলে আপনি দিবেন, না হলে দরকার নেই। আমি চাইলে এই কাজ করতে পারি। এমন এমন লোক আছে আপনার কাফালা করতেছে 500 টাকার বিনিময়ে, কাফালা করে দিয়ে এই লোকের জীবনটাকে এখানে আটকাই দিতেছে। মানে এমন ভাবে আটকাইতেছে এখান থেকে বের হতে পারবে না কন্ট্রাক্ট শেষ হওয়া স্যার। কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে যদি বের হতে যায়, তাকে মামলা দিবে, গেরামা দিবে, তারপরে তাকে হয়তো এক্সিট লাগাই দিবে। এক্সিট লাগাই দিলে তো কি অবস্থা জানেন? আপনি এখানে থাকতে পারবেন না, একটা মেয়াদ পর। এক্সিটের মেয়াদ থাকে 2 মাস, 60 দিন মেয়াদ থাকে। 60 দিন পরে আপনি বাংলাদেশ চলে যেতে হবে। 60 দিন পরে যদি বাংলাদেশ না যান, এখানে আপনি অবৈধ থাকবেন। তো সবসময় আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য চেষ্টা করি ভাই। ফুড ডেলিভারি কাজে আপনি ইনকাম করতে পারবেন, বেশি টাকার স্বপ্ন দেখেন, ভালো কথা দেখেন, সমস্যা নাই। আমাদের শরিকাতে কাজ করে হাঙ্গারে এমন এমন লোক আছে, পাকিস্তানি আছে 6,000 রিয়াল স্যালারি উঠেছে শরিকের মাধ্যমে, আর বাঙালিও আছে 7,000 রিয়াল স্যালারি উঠেছে। তারা অতিরিক্ত পরিশ্রম করে এবং কি তারা ওইরকম জঞ্জালে পড়ে নাই, ভেজালে পড়ে নাই, ঝামেলায় পড়ে নাই। সঠিক একটা ওয়েতে আছে বিদায় কামাইতে পারতেছে। ভালো শরিকা ছাড়া আপনারাও যদি পড়েন, খারাপ শরিকাতে যান, বেতনে পাবেন। তো এই জন্য সবসময় রিকমেন্ডেশন করি একটা ভালো জিনিস চয়েস করেন, ভালো জায়গায় যান, ভালো লোকের মাধ্যমে কাজ করেন, ইনশাল্লাহ
কষ্ট করবেন না। সাময়িক কষ্ট হলেও পরবর্তীতে এটা রিকভারি হয়ে যাবে। আর ভরসা সবসময় আল্লাহর উপর রাখতে হবে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যেটা ভালোর জন্য করে, এটা আল্লাহ যেটা করে এটা ভালোর জন্যই করে। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছুই করবে। একটা সাময়িক অবস্থা খারাপ গেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। এটা আমার কনফিডেন্স। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আজকে তিতা নিয়ে এক্সট্রা কথা বললাম, কোনো কিছু নিয়ে কথা বললাম না। তিতার কি অবস্থা এবং কি সুবিধা অসুবিধা এগুলাই বললাম। আপনারা আরো ভালোভাবে যাচাই বাছাই করেন, আরো অনেকগুলো ভিডিও দেখবেন, অনেক ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন পাবেন। দেখেন কোনটা আপনার কাছে লজিক্যাল মনে হয়, কোনটা আপনার কাছে ভালো মনে হয়, ওটা দেখে শুনে আসেন। আশা করি ঠকবেন না ইনশাল্লাহ। আর আপনাদের যদি পার্সোনাল কোনো কিছু জানার প্রয়োজন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনবক্সে নক করবেন। ইনশাল্লাহ আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি হেল্প করার জন্য চেষ্টা করবো। ইনফরমেশন হোক বা যেটা হোক, চেষ্টা করবো আমি হেল্প করার জন্য। আর ভিসার ব্যাপারে এক্সট্রা অনেকে আমাকে নক করতেছেন। ভিসার ব্যাপারে আপনারা আমার সাথে ইনবক্সে কথা বলেন, একবারে ফাইনালি একটা কথা বলেন। ফাইনালি কথা বললে আমার যতটুকু হেল্প দরকার আমি ততটুকু হেল্প করার জন্য চেষ্টা করবো। এটা যেভাবে হোক, ইনফরমেশন দিয়ে হোক বা আমি যেভাবে হোক আমি করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।